ইরানে পাল্টা হামলা হলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারেন ইরান, এমনই আশঙ্কা করেছে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা। ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছেন, তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত হানবে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 7 অক্টোবর আক্রমণ চালানোর সাথে সাথে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে ইসরায়েলের উপর তেহরানের প্রথম সরাসরি আক্রমণ ছিল 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলার প্রতিশোধ। ওই হামলায় ইরানে রেভলিউশনারি গার্ড কোরের 2 জন জেনারেল সহ 7 জন সদস্য প্রাণ হারান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রধান আহমদ হাগতালাব বলেন, ইরান যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেবে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA হাগতালাবকে উদ্ধৃত করে লিখেছে, পাল্টা আক্রমণ হলে উন্নত অস্ত্রের সাহায্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হবে। হাগতালাব বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকির কারণে তেহরানকে তার ঘোষিত পারমাণবিক নীতি ও বিবেচনা থেকে সরে এসে তা নতুন করে ঠিক করতে হতে পারে। এই ইসলামী প্রজাতন্ত্রটি বরাবর বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ এবং পারমাণবিক বোমা তৈরির কথা অস্বীকার করেছে। তারা অবশ্য তাদের জাত শত্রু ইসরায়েলের বিরুদ্ধে তাদের স্থাপনাগুলোর ওপর নাশকতামূলক আক্রমণ চালানোর জন্য এবং সাম্প্রতিক বছরগুলিতে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার অভিযোগ এনেছে। 2019 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু তা করবে না, কারণ ইসলামে এ জাতীয় অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য কর্মকর্তা বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচির অব্যাহত সম্প্রসারণে মনে হয় যে তাদের সামরিক উদ্দেশ্য আছে। ইরানের পরমাণু কর্মসূচি খর্ব করার লক্ষ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে আসে। তখন থেকেই ইরান 2015 সালের চুক্তিতে দেয়া শর্ত অনুযায়ী তার প্রতিশ্রুতি থেকে ক্রমশই সরে এসেছে। ওই চুক্তি পুনরুজ্জীবিত করার কূটনৈতিক প্রচেষ্টা দীর্ঘদিন ধরে থমকে আছে এবং কিছু নিষেধাজ্ঞা আবার আরোপ করা হয়েছে। হাগতালাবের মতে, ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে ইরান চিহ্নিত করেছে এবং সকল লক্ষ্যস্থল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য তাদের কাছে আছে। ইসরায়েলের পরমাণু অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে তা সকলেরই জানা, কিন্তু ইসরায়েল কখনো তা স্বীকার করেনি।